নমস্কার, দেখছেন 99 নিউজ বাংলা। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর আজ সকাল থেকে ঠিক যে খবরে নজর রেখেছিলাম আবারও সেই খবরে নজর রাখবো। আজকে সব থেকে বড় খবর, সকালবেলাতে আমরা বলেছিলাম ইফটিজিং এবং সেখান থেকে দুর্ঘটনা, গাড়ি পাল্টে খেয়ে মৃত্যু হয়েছিল তরুণীর, কিন্তু সেই তত্ত্বই বদলে দিলেন এখন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। তিনি বলছেন কোনো ইফটিজিং হয়নি, গাড়ির রেষারেষি এবং সেখান থেকেই দুর্ঘটনা। তবে ওই গাড়ির আরোহীরা এখনো পর্যন্ত পুলিশের নাগালের বাইরে। মৃতার গাড়ির ড্রাইভার এবং এক সঙ্গীকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। মৃতদেহ নিয়ে বেরিয়ে গিয়েও থানায় ফিরে আসে মৃতার পরিবার। প্রায় ঘন্টা খানেক বাদে ফের তারা হুগলির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনাদেরকে আমরা সেই সকালের ছবি দেখাচ্ছি, যে মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছিলেন মৃতার মা। এবং আপনারাও জানেন যে গত 7-8 মাস আগেই কিন্তু তার বাবা মারা গেছে এবং এই মুহূর্তে সেই তরুণীও কিন্তু চলে গেলেন। আপনাদেরকে আরো একবার জানাবো যে খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইফটিজিং হয়নি জানাচ্ছেন সিপি। দুটি গাড়ির রেষারেষি থেকেই ঘটেছে দুর্ঘটনা। তবে ওই গাড়ির আরোহীরা এখনো পুলিশের নাগালের বাইরে। মৃতার গাড়ির ড্রাইভার ও এক সঙ্গী আটক রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মৃতদেহ নিয়ে বেরিয়ে গিয়েও থানায় ফিরে আসে মৃতার পরিবার। প্রায় ঘন্টাখানেক বাদে ফের তারা হুগলির উদ্দেশ্যে রওনা হন। সরাসরি আপনাদেরকে নিয়ে যাব কাকসা থানা চত্বরে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আমি যেটা জানতে চাইবো সনাতন, মৃতদেহ নিয়ে তো বেরিয়ে গেছিল, তারপর আবার ফিরে এলো তারা, পরিবারের লোকজন, কেন এবং কেন পুলিশ কমিশনার বলছেন যে ইফটিজিং হয়নি? হ্যাঁ, দেখো, গতকাল রাতে একেবারে যে 19 নম্বর জাতীয় সড়ক থেকে যে একেবারে সার্ভিস রোড ধরে যে যেমনটা অভিযোগ করছিল যে যে হুগলির যে চুঁচুড়ার বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়, যেই যে তরুণীর মৃত্যু হয়েছে, তার পরিবারের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছিল যে গতকাল রাতে যে তাদের যে মেয়ে অর্থাৎ সুতন্দ্রা চট্টোপাধ্যায় এবং তার সাথে আরো 4 জন ছিল, 3 জন যুবক এবং গাড়ির চালক নিয়ে 4 জন একটি গাড়িতে করে তারা গয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তখনই তারা 19 নম্বর জাতীয় সড়ক ধরে যে কাঁকসার যে পানাগড় রয়েছে, পানাগড়ের জাতীয় সড়ক, সেই যে পাশ হয়েই তারা সার্ভিস রোড ধরে যাচ্ছিল। তখনই কিন্তু তাদের যে গাড়িতে ধাওয়া করে একটি সাদা রঙের 4 চাকা গাড়ি, এবং তাদের গাড়িতে যে পরপর দুবার ধাক্কা মারা হয় এবং যে ওই যে মহিলা ছিল সুতন্দ্রা চট্টোপাধ্যায়, তার গাড়িটি উল্টে যায় এবং মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। এবং তার পর থেকেই কিন্তু এই ঘটনা যখন জানাজানি হয়, তারপর থেকে একেবারে শোরগোল পড়ে যায় গোটা কাঁকসার পানাগড় জুড়ে। এবং আজ সকাল থেকে একেবারে সারা রাজ্য তোলপাড় হয়ে যায়। রাজ্যের যে যারা বিরোধী দলের যারা রয়েছেন, যে বিজেপির নেতা নেত্রীরা, তারা যেমন অভিযোগ করছিল যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে, তারপরেও কিন্তু কোনো কিনারা হচ্ছে না। কিন্তু এই যে ঘটনা আজ সকাল থেকেও যেমনটা ওই সুতন্দ্রা চট্টোপাধ্যায় যে মৃত তরুণীর পরিবারের লোকজনেরা যেমনটা অভিযোগ করছিল সাংবাদিকদের সামনে, যে যে ওই যে যারা ছিল ওই তাদের গাড়িটিকে যে ধাওয়া করেছিল, তারা কিন্তু একেবারে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তাদেরকে ধাওয়া করেছিল এবং তারা সেই গাড়িটি নিয়ে পালাতে গিয়েই কিন্তু তাদের যে মেয়ের গাড়ি অর্থাৎ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়িটি উল্টে যায় এবং সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। কিন্তু আজ সন্ধ্যায় একেবারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী যেমনটা জানিয়েছেন যে কোনো ইফতেজিং এর ঘটনা ঘটেনি এবং ইফতেজিং এর কোনো অভিযোগই দায়ের হয়নি যে কাঁকসা থানায়। এবং তিনি আরো যেমনটা জানাচ্ছেন যে ওই যে মৃতা তরুণীর যে গাড়িটি ছিল, সেই গাড়িটি যে আরেকটি গাড়ি ছিল, সেই গাড়িটিকে ধাওয়া করছিল এবং সেই তাদের রেসারেসি যেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও কিন্তু যারা বিরোধী রয়েছেন, পশ্চিম যে বর্ধমান সাংগঠনিক জেলার যে বিজেপির সহসভাপতি রমন শর্মা যেমনটা বলছেন যে তাহলে কিন্তু পুলিশের ব্যর্থতা, আইন শৃঙ্খলার ব্যর্থতা কিন্তু একেবারেই ঠিক এই জায়গাটাতে, যেখানে সকাল থেকে কিন্তু বারংবার যিনি গাড়ির চালক এবং তার সহকর্মী মৃতা সুতন্দ্রা, তারা কিন্তু বলে এসেছিল যে তাদের ইফটিজিং, অশ্লীল আচরণ করা হচ্ছিল, অঙ্গিভঙ্গি করা হয়েছে। হঠাৎ করে কমপ্লেইনে কেন সেটা উল্লেখ করা হলো না, কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যেমনটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন যে অভিযোগ করা হয়েছে শুধুমাত্র গাড়ির রেসারেসির কারণেই এই দুর্ঘটনা, কিন্তু কোন রকম ইফটেজিং এর কথা কিন্তু যে অভিযোগ পত্রে জানানো হয়নি। কিন্তু তিনি যেমনটা জানাচ্ছেন এবং আরো একটি গাড়িতে যে কারা ছিল সে নিয়েও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং যে মৃতা তরুণীর গাড়ির চালক এবং আরো এক তার সহকর্মীকে, যে গাড়িটিতে মোট 5 জন ছিল চালক সহ, তাদের মধ্যে চালককে, ওই যে মৃতা তরুণীর গাড়ির চালককে এবং তাদের গাড়ির আরেক সহকর্মী অর্থাৎ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের আরো এক সহকর্মীকে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং আরেকটি গাড়ি
যে গাড়িটির সাথে এই ঘটনা ঘটেছিল রেসারেসি, সেই গাড়ির যে যিনি মালিক তাকেও কিন্তু ইতিমধ্যেই আটক করেছে কাঁকসা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু যারা মূল অভিযুক্ত তাদেরকে কিন্তু এখনো পুলিশ ধরতে পারেনি, এমনটাও কিন্তু অভিযোগ করছে যে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি রমন শর্মা। তিনি জানাচ্ছেন যে একেবারে এই যে পুলিশের যে ব্যর্থতার ঘটনা ঘটছে তা আরো একবার প্রমাণ হয়ে গেল। শুভ্র, ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম একেবারে সরাসরি কাঁকসা থানা চত্বর থেকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সনাতন, এবং ঠিক যেমনটা জানা গেল যে সকাল থেকেই যেটার দিকে কিন্তু আমরাও একেবারে নজর রেখেছিলাম, বারংবার রাতে নিরাপত্তা কোথায়, জাতীয় সড়কে নিরাপত্তা কোথায়, সেই প্রশ্ন তুলছিলেন। এবং মৃতার মা এবং তার যে গাড়ির চালক, তার সহকর্মীও কিন্তু একই কথা বলে এসেছিলেন যে তাকে ইফটিজিং করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং অশ্লীল অঙ্গিভঙ্গি করা হয়েছে। কিন্তু যখন পুলিশ কমিশনার কাঁকসা থানায় পৌঁছায় সাংবাদিক বৈঠকের পর, সেই তত্ত্ব সম্পূর্ণ বদল হয়ে গেল। ইফটিজিং হয়নি জানাচ্ছেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। কি জানিয়েছেন আইপিএস সুনীল চৌধুরী সাংবাদিক বৈঠকে, সরাসরি শোনাবো আপনাদের। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। সেটা আমরা এখনও যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে। ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে, হয়তো ওরা কী জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এখন আমরা যা সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত আছি। হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। যে ভিকটিমের পরিবার থেকে যিনি অভিযোগ করেছেন যে কোনো কটূক্তি হয়নি, তিনি কে? গাড়ির ড্রাইভার যিনি? না, উনি গাড়ির মধ্যে আছেন, গাড়ির মধ্যে ছিলেন উনি কমপ্লেন্ট দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার। এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে যাচ্ছে এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে, যেটা সিসিটিভি আছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে এবং তার পিছে মৃতার গাড়ি আছে। এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি, এবং মৃতার গাড়ি ওর পিছে এন্টার করতে পারেনি এবং ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায় এবং ইনসিডেন্টটা হয়, যার মধ্যে তরুণী মারা যান। ওরা বেসিক্যালি চেজ করছিল, যেখানে গাড়ি যাচ্ছিল পিছনে ওরা ছিল। তখনও হুন্ডাই ক্রিটা গাড়ি আগে ছিল এবং ভিকটিমের গাড়ি পিছনে ছিল। স্যার, যদি ওরা দোষটা করে থাকে তাহলে গাড়ি ছেড়ে পালালো কেন? যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাকি ওটাই বললাম, ওদেরকে একবার আমরা জিজ্ঞাসাবাদ না করতে পারলে বাকি জিনিসটা এখনো বলতে আমরা গাড়ির অনারে ডিটেল পেয়েছি, সেটা আমরা ডেফিনেটলি, এখন উনি বাড়িতে নেই, আমরা ওদেরকে যা আইনি ব্যবস্থা আছে সেটা না এখনো হয়নি। আমরা ডেফিনেটলি যা ব্যবস্থা ইনভেস্টিগেশনের মধ্যে থাকবে সেটা আমরা। গাড়ির মধ্যে কতজন ছিল কিছু জানতে পারা গেছে? ড্রাঙ্কেন ড্রাইভিং এর কেস হওয়াই উচিত। গাড়ির ভেতরে মদের বোতল, গ্লাস, সেটা আমি আপনাকে বললাম, আমরা কেস রেজিস্টার করে যা ইনভেস্টিগেশনের মধ্যে পাবো ডেফিনেটলি ব্যবস্থা। গাড়ির মধ্যে কতজন ছিল কিছু জানতে পারা গেছে? এখন অবধি এনার যা স্টেটমেন্ট আছে, যারা ভিকটিম গাড়িতে ছিলেন 4 থেকে 5 জন ছিল, সেটা আমরা ভেরিফাই করব। অ্যালিজড অফেন্ডিং ভেহিকলটা কি বাবলু যাদবের? সেটা হ্যাঁ, ওনারশিপ ওনার নামই আছে, বাকি আমরা আমি এটা বললাম ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। আমরা এখন অবধি কেউ ডিটেন নেই, আমরা ইনভেস্টিগেশন পুরো জিনিসটা দেখব। মৃতার পরিবারে যারা গাড়িতে ছিলেন তাদের দুজনকে কি আপনারা আমরা জিজ্ঞাসাবাদ করছি, যেহেতু একজন কমপ্লেন্ট জমা দিয়েছেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করছি এবং যে ড্রাইভার আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা, যে গাড়িটা যেখানে মদ্যপান হচ্ছিল সেই গাড়িটা সামনে এরকম ক্ষতবিক্ষত অবস্থা কেন? বলা হচ্ছে যে পেছন দিয়ে নাকি ঠেলা মারছিল, গাড়িটা ধাক্কা মারছিল।
এটা দেখুন ইনভেস্টিগেশনের ব্যাপার, এটা ফরেন্সিক দেখবে কিভাবে হয়েছে না হয়েছে, সেটা তো এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। সাদা গাড়িটা কি করে অ্যাক্সিডেন্ট হলো? আমি ওটাই তো বলছি, দুটার মধ্যে ইনিশিয়ালি একটা কোলিজন হয়েছে হালকা। স্যার বলছিলাম যে একজন গাড়ির চালক যাকে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন, সে বাইরে আমাদের ক্যামেরার সামনে জানাচ্ছে যে অঙ্গিভঙ্গি করছে মহিলাকে। দেখুন আপনাদের মহিলার মৃত্যু হয়েছে, সে এবং অন্য সহকর্মীরাও মহিলার মৃত্যু হয়েছে, সহকর্মীরাও বলছে প্রত্যক্ষদর্শী হিসেবে গাড়ির চালক এই যে অভিযোগ অঙ্গভঙ্গি করেছে, সেই অভিযোগ আপনাদের সামনে উনি কি বলেছেন সেটা আমার জানা নেই। আমাদের এখানে লিখিত কমপ্লেন্ট যা দিয়েছেন, যা স্টেটমেন্ট আমরা ডিউরিং ইনভেস্টিগেশন রিপোর্ট করছি, তার ভিত্তিতে আমি আপনাদেরকে পরিবারের সদস্যর তরফ থেকে লিখিতভাবে অভিযোগ আপনাদের কাছে দেওয়া হয়েছে, যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, সেখানেও বলা হচ্ছে যে ধাওয়া করেছিল গাড়ি। পরিবার আমরা কথা বললাম, মৃতার মার সঙ্গে আমি নিজেও কথা বললাম, উনি ওটাই বলছেন যে কমপ্লেন্ট যে জমা দিয়েছে, যেহেতু উনি সঙ্গে ছিলেন তো ওনার ওটাই বক্তব্য ছিল, উনি যা লিখে দিয়েছেন সেটাই যেন এফআইআর হিসাবে গ্রহণ করা হয়। থ্যাংক ইউ। এই ঘটনায় স্যার এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি? না, এখনো কেউ গ্রেফতার হয়নি। সিসিটিভি সকাল থেকে আপনাদেরকে আমরা শুনিয়েছি মৃতার মায়ের বিভিন্ন বক্তব্য। সন্ধ্যাবেলায় মৃতদেহ নিয়ে অর্থাৎ সুতন্দ্রার নিথর দেহ নিয়ে তার চন্দননগরে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, কিন্তু বর্ধমান থেকে আবারও ব্যাক করে আসে কাকসা থানায়, কারণ তার চালক এবং একজন সহকর্মীকে আটক করেছে পুলিশ। সেই খবর পাওয়ার পর সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতা সুতন্দ্রার মা ঠিক কি বলল শোনাবো। আমরা এলাম, আমাদের ছেলেদেরকে ধরে রেখেছে, আটক করা হয়েছে, অথচ গাড়ি আটক করলে পুলিশ 1 সেকেন্ডে খুঁজে বার করে ফেলতে পারে। তাহলে পুলিশ কি চাইছে? কাকে গার্ড করছে? কেনই গার্ড করছে? আমার মেয়ে তো চলে গেল, কি করছে তাহলে? তারা কি কাজ করছে? কি পুলিশের উপর আমাদের কি ভরসা আছে? নিরাপত্তা কোথায়? যে গাড়িটা করছিল সেই গাড়িটাই আটক করেছে। আমরা বডি নিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু ফিরে এলাম, আমাদের কাছে খবর গেল যে যারা নির্দোষ, আমাদের যে ছেলেরা মানে যারা গাড়িতে ছিল আটক করে রেখে দিয়েছে, তাদের উপর মানে কিছু একটা হচ্ছে। মানে আপনারা এই খবরটা কিভাবে জানলেন? ফোন মারফত জেনেছি। আপনার কি মনে হয় আড়াল করার চেষ্টা হচ্ছে কাউকে? একদম হচ্ছে, মানে হচ্ছে, আড়াল করার চেষ্টা হচ্ছে। প্রতিবার একই কেস হচ্ছে, যতবারই এই ধরনের ঘটনা ঘটছে ততবারই এই আড়ালই হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত কেন খুঁজে পায়নি কাউকে? কেন ধরতে পারেনি? কি জানি প্রশাসন কি কাজে লাগছে? কি কাজে লাগছে প্রশাসন থেকে? লাভ কি আমাদের? আমাদের সেফটি সিকিউরিটি কোথায়? उसके बाद छोड़ेगा, इनसे कोई मतलब नहीं है, ठीक है? वही लोग तो बात नहीं है, जो जिसको बोल क्या आराम कर रही है, चलो जो इंक्वायरी का प्रोसेस है, इंक्वायरी में चल रहा हो, इंक्वायरी होगा, जो सारे बात निकलेगा, ठीक है? বেশি তুমি আমাকে আইন বুঝাতে দাও, যে মা আছে তার সঙ্গে কথা হয়েছে, যে মা আছে তার সঙ্গে কথা হয়েছে। আমরা বাড়ির লোক নিয়েই আমরা একসাথেই বেরোবো। সত্যিই তাই, মেয়েকে হারিয়েছেন, তার ঠিক 7-8 মাস আগে স্বামীকে হারিয়েছেন। মায়ের মন একেবারে ভেঙে গেছে, শোকে কাতর হয়ে পড়েছে মা। সিকিউরিটি কোথায়? সেফটি সিকিউরিটি কোথায়? নিরাপত্তা কোথায়? রাতের শহরে কোথায় নিরাপত্তা? সেই প্রশ্নই কিন্তু তুলছেন। এবং কি মায়ের প্রশ্ন, পুলিশ কাকে আড়াল করতে চাইছে? ইচ্ছে করলেই এতক্ষণে গ্রেপ্তার করতে পারত, কিন্তু কখন পুলিশ গ্রেপ্তার করে এবং এই রহস্য মৃত্যুর পেছনে ঠিক কি ঘটনা লুকিয়ে রয়েছে সেদিকে অবশ্যই নজর থাকবে আপনাদের, আর আপনাদেরও নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপাতত এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।